চটি থেকে চাটি কিছুই বাদ যায়নি। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা, আমি কথা বলছি সন্দীপ ঘোষের। আমি চলে এসেছি বেঙ্গল এথিক থেকে আবার দারুণ দারুণ সব খবর নিয়ে আপনাদের সামনে, আপনাদের সাথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল এথিক। আমরা আজকের খবর পেয়েছি 5টার মধ্যেই 23 তারিখ পর্যন্ত সন্দীপ ঘোষকে জেল হেফাজতের নির্দেশ আদালতের, এবং সাথে আরো 3জনকেও, কারণ এই 4জনকেই সিবিআই নিজের হেফাজতে রাখতে বারণ করে দিয়েছে। এবং আমাদের যেটা সব থেকে বড় আগ্রহ এবং দেখার বিষয় ছিল যে আজকের বিকেল 5টা ছিল ডেড লাইন। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ডাক্তারদের আজ বিকেল 5টার মধ্যে কাজে ফেরার। সেখানে ডাক্তাররা কি সিদ্ধান্ত নিচ্ছেন, আন্দোলনকারী ডাক্তাররা, সেটা দেখার ছিল। এবং 5টা অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে এবং তারা নিজেদের আন্দোলনে অনড় রয়েছেন। উল্টে স্বাস্থ্য ভবনের সামনে আজকে তারা আন্দোলন করার কথা বলেছিলেন, আমি আগের খবরে বলেছি। তারা স্বাস্থ্য ভবনের সামনেই আন্দোলন করছেন এবং স্বাস্থ্য ভবনের 100 মিটারের আগেই ব্যারিকেড ফেলে দেওয়া হয়েছে। তো বাধা পেয়ে তারা ব্যারিকেডের সামনে বসেই ধর্ণা দিচ্ছেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হয়। এবং শুধু আন্দোলনটা শুধু মৌখিক এবং ধর্ণায় সীমাবদ্ধ নেই, তারা প্রতীকী আন্দোলন করছেন। মাথার ব্রেন, স্পাইন মানে মেরুদণ্ড এবং চোখ, এই সমস্ত জিনিসগুলো নিয়ে, এবং সাথে দেখা গেছে ছাটাও রয়েছে। তো এসব নিয়ে তাদের একটাই বক্তব্য, স্বাস্থ্য ভবন সাফাই হওয়া দরকার, করাপশনে হয়ে গেছে এমনটা তারা জানাচ্ছেন। তো তাদের আন্দোলন জারি থাকবে যতক্ষণ না তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় এবং শান্তিপূর্ণভাবে তারা এটা চালিয়ে যেতে চান। তারা কাজে জয়েন করছেন না। আমাদের এখন দেখার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সাথে কি ডিসিশন নেন এবং কিভাবে তারা নেক্সট স্টেপ নেবেন। নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকবো, সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই জানাবো খবর দিতে পেরে।